বলেছিলাম সমস্ত পদে দুইটা পদ থাকবে, একটি বাস্তবিক আর একটি কাল্পনিক হইলে পরে সেটা হচ্ছে কোন সমাস হবে? রূপক কর্মধারয় সমাস হবে, তাই না? এখন একটু খেয়াল করো, বাস্তবিক আর কি কাল্পনিক মানে কি? বাস্তবিক মানে যাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। কাল্পনিক মানে কি? শুধুমাত্র কল্পনা করা যায়, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। দেখো মনকে কখনো ধরে শুয়ে দেখেছো যে দেখতে কেমন, আর আকার আকৃতি কেমন, দেখতে কালো না সাদা না লাল না গোলাপি, দেখা গেছে? দেখা যাচ্ছে না। আর মাঝি হচ্ছে যিনি হচ্ছে কি করে? নৌকা চালায়। ওকে দেখা যায়, ধরে ছুঁয়েও দেখা যায় না? তাহলে এবারে কি একটি কাল্পনিক আরেকটি কি বাস্তবিক? যখনই একটি কাল্পনিক একটি বাস্তবিক পাচ্ছি, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য আমি বলেছিলাম প্রথম পদ প্লাস কি? প্রথম পদ প্লাস রূপ প্লাস দ্বিতীয় পদ। তাহলে মন, রূপ, মাঝি। আমি তোমাদেরকে বলেছিলাম দণ্ড আর কর্মধারয় এটা তোমাদের বেশি আসে, ঠিক আছে? দণ্ড এবং কর্মধারয়, কিন্তু দুইটাই কর্মধারয় পেলাম, দণ্ড একটাও পেলাম না। দেখি সামনে পাই কিনা। দ্বন্দ্ব সমাস আসে তো বোঝা যায়, খুব সহজেই বোঝা যায়। আচ্ছা, তাহলে পারে মন মাঝির ব্যাস বাক্য কোনটা? মনরূপ মাঝি। দেখো মনরূপ মাঝি অর্থাৎ বি নম্বর। তারপরে হচ্ছে সঠিক বিপরীত শব্দযুগল কোনটি? অনন্ত অন্ত, এটা হয় না বিপরীত। তারপরে বি আবাহন বিসর্জন, হ্যাঁ এটা হয়। তারপরে রাগ অনুরাগ, এটাও হয় না। অর্পণ সমর্পণ, না এই বি নম্বর, আবাহন বিসর্জন, ঠিক আছে? তারপরে হচ্ছে বাংলা কাব্যে অমিতাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? এক কথায় মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা লেখক জীবনী থেকে এসেছে, সরাসরি লেখা থেকে আসেনি, ঠিক আছে? সাহিত্য অংশ থেকে। তারপরে হচ্ছে মধুরতা কোন ধরনের শব্দ? বিশেষণ, গুণবাচক বিশেষ্য, সর্বনাম, অব্যয়। বিশেষ্য কেন? কেন এটা বিশেষ্য কেন? যে এটা কিন্তু খুঁজে পাওয়া কঠিন। তুমি মধুরতা দিয়ে প্রথমে একটা বাক্য বানাবা। কি বানাবা? এটা ফাইন্ড আউট কিভাবে করবে? প্রথমে একটা বাক্য বানাবা। বাক্য বানানোর পরে বিশেষ্য চেনার উপায় আমি খাতায় লিখে দিয়েছিলাম না? ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি বা খালি কি বা কাকে, কে, কারা, কি, কাকে, কখন, কোথায়, কেমন, কোথায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে বিশেষ্য। সেটা যদি কি বাচক শব্দ হয়, নামবাচক শব্দ হয়, বা সেটার মূল শব্দ হয়, মূল শব্দ হলে সেটা কি হবে? বিশেষ্য হবে। যেমন ধরে নিলাম একটা বাক্য বানাই নিলাম, তোমার কথায় মধুরতা পাওয়া যায় বা আছে, ঠিক আছে? কিসে হচ্ছে তোমার কথায় কি পাওয়া যায়? কি পাওয়া যায়? মধুর। কি দিয়ে তুমি প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করলে কি আসছে? মধুরতা আসছে না? তাহলে মধুরতা অনেকেই বিশেষণ মারবে, হ্যাঁ, যে মধুর সাথে সংযুক্ত মানে একটা গুণ বোঝাচ্ছে মনে হয়, মধুরতা গুণ মনে হচ্ছে, কিন্তু এটা আসলে বিশেষণ হবে না, এটা বিশেষ্য হবে। এটা কি হবে? বিশেষ্য হবে। কেন? আমি ওই যে বলেছিলাম না বিশেষ্য ফাইন্ড আউট করার নিয়ম, কে, কি, কাকে, কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় শব্দটি নামবাচক হলে পারে কি হবে? বিশেষ্য, তাই না? আচ্ছা, তারপরে কাজী নজরুল ইসলাম কি হিসাবে সাহিত্যে স্থায়ী আসন লাভ করে? গীতি কবি, সর্বহারা কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি। বিদ্রোহী কবি, ওই একবারেই বোঝা যাচ্ছে, তাই না? এসেছে তো বিদ্রোহী কবি। ব্যাপার হচ্ছে বিগত দিনে যাদেরটা এসেছে তাদের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের পড়ানো হয়, তো তোমরা মনে করো আরে এদের এত সমস্যা আছে, ঠিক আছে? না, রিপিট কোশ্চেন তো অবশ্যই হবে, রিপিট কোশ্চেন তো হবে। এজন্যই তো নার্সিং অ্যাডমিশনটা, ঠিক আছে, প্যাটার্ন, প্রিভিয়াস প্যাটার্নকে ফলো করে। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা কিন্তু প্রিভিয়াস প্রশ্ন প্যাটার্ন ফলো করে না সব সময়। আর আমাদের হচ্ছে সেই 2018 থেকে দেখতে আসে, মানে থাকবে, এটা থাকা তো ভালো, তোমাদের জন্য সুবিধা, ঠিক আছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো আমরা সবাই জানি তার বিদ্রোহ মনোভাব, ঠিক আছে? সে ছোটবেলা থেকেই তার মধ্যে কি ছিল?
চঞ্চলতা এবং বিদ্রোহ মনোভাব ছিল, তাই না? এবং সে হচ্ছে কি বিয়ে করেছিল প্রথম স্ত্রীর নাম কি জানো? আবার বলে প্রমীলা দেবী, নার্গিস। ঠিক আছে, প্রথম স্ত্রীকে সে পছন্দ করেই কিন্তু বিয়ে করেছিল, কিন্তু বিয়ের সংসার টিকেছিল কয়দিন? কেউ বলে 3 দিন, কেউ বলে 1 দিন। ঠিক আছে, অর্থাৎ বিয়ে করে প্রথম দিন শ্বশুর বাড়ি যাওয়া, যে এখন প্রথম দিন শ্বশুর বাড়ি কয়দিন পরে গেছে তার ব্যাপার, যাওয়ার পরেই কিন্তু সংসার ভেঙে গেছিল, জানো তো তোমরা? কারণ হচ্ছে ওইখানে শ্বশুর বাড়ি যা সব প্রতিবাদ শুরু করেছিল, আর ওনার স্ত্রী ওনার পক্ষে না থেকে বাপ ভাইয়ের পক্ষে থাকিছিল, বিদ্রোহ ওখানেও একটা করে দিল, যা তোর আর আমার সাথে আমার কোনো ই নেই। ঠিক আছে, ওখানেও বিদ্রোহ করে দিল। এই যে সেই মানে প্রিয় ব্যক্তি কে সে সারা জীবনের জন্য বিদ্রোহ করে একদম সাইডে চলে এলো। হ্যাঁ, বিদ্রোহ করলে তো এরকমই হয়। ঠিক আছে, অর্থাৎ সব জায়গা বিদ্রোহ করা ঠিক না, অন্তত ঘরে বিদ্রোহ না করাই ভালো। ঠিক আছে, মানে আমি তোমাদেরকে একটা বলি, যেহেতু ভিডিও ক্লিপ চলতেছে নামটা বলবো না। হ্যাঁ, একটা ব্যক্তিকে ওই এলাকার মানুষ সবাই খুব ভয় পায়। সেই বাড়িতে আমি একদিন গেছি, সকালে গিয়েছি। এখন তার স্ত্রী হচ্ছে পা মেলে দিয়ে বারান্দায় বসে আছে, আর সে হচ্ছে উঠান পরিষ্কার করতেছে। এখন অথচ তাকে দেখে এলাকার মানুষ কিন্তু সবাই মান্য করে এবং ভয় পায়। আমাকে দেখে হেসে ফেলছে, অনেক লজ্জা পাইছে। ঠিক আছে, তা আমি মনে মনে ভাবতেছি, এর দিকে ভয় পায় সারা এলাকার মানুষ, আর এ ভয় পায় মানে তার ঘর দিকে। অর্থাৎ সব জায়গা বিদ্রোহ করা গেলেও ঘরে অন্তত বিদ্রোহ করা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা আসি 11-10 নম্বরে, কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ। দেখো সন্ধি এসেছে কিনা। নিপাতনের সিদ্ধ মানে কি? কোনো নিয়ম মানে না। ঠিক আছে, অর্থাৎ কোনো নিয়ম মানে না, তবে নিয়মটা হচ্ছে একটু খেয়াল করতে পারি আমরা যে কোন নিয়মের কাছাকাছি যাচ্ছে সেটি সেই নিয়মের নিপাতনের সিদ্ধ। ঠিক আছে, তবে কোনো নিয়ম যেটাও মানে না ওটাই নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ তুমি নিয়ম মেনে যদি কি করতে যাও, যদি হচ্ছে বিচ্ছেদ করতে যাও তাহলে ভুল হবে। যেমন সংসার, এটা নিয়ম মেনে হচ্ছে সম প্লাস সার, অনুস্বর অঙ্গ থাকলে কি হবে? ওর পরিবর্তে কি হবে? ম হবে। আচ্ছা, হচ্ছে বি নম্বর হচ্ছে পরস্পর। তুমি যদি এইটা হচ্ছে নিপাতনের সিদ্ধ, এটা যদি তুমি নিয়ম মেনে করতে যাও তাহলে কি হবে? দেখো, মুছে নেই, লেখা ভরে গেছে। দেখো পরস্পর, তাই না? এখানে এই শব্দের মধ্যে শব্দ মধ্যবর্ণে কি আছে? দন্তেশ্ব আছে। আমি বলেছিলাম না, কোনো শব্দের যদি মধ্যে একটা সন্ধির ক্ষেত্রে মধ্যবর্ণ কোনটা, প্রথমটা এবং শেষটা বাদে মাঝখানে যা থাকবে সেটাই হচ্ছে মধ্যবর্ণ। এই মাঝখানের যেই বর্ণের মধ্যে যে আলামতটা পাবো সেটাই মধ্যবর্ণ হিসাবে কি হবে? বিবেচিত হবে। অর্থাৎ এটা যদি তুমি মনে করো কোনো নিয়ম মেনে করতে যাবা তাহলে পরে কি হবে? প র, তারপরে হচ্ছে বিসর্গ, তারপরে কি হবে? প র। কেন? এই যে শব্দের মধ্যবর্ণে কি আছে? 3টা স, র এবং ওকার থাকলে পারে তার পরিবর্তে কি হয়? বিসর্গ বসে, সেটাই মূলত বিসর্গ সন্ধি। এটা যদি তুমি নিয়ম মেনে করতে যাইতে এটা করতা, তবে এটা কিন্তু করলে আবার ভুল হতো। ঠিক আছে, অর্থাৎ এটা বিসর্গ সন্ধি। এটা কি সন্ধি? বিসর্গ সন্ধি। সরি, বিসর্গ বলতে নিপাতনের সিদ্ধ। আর আমি যদি নিয়ম মেনে করতে যেতাম এটা কি হয়ে যেত? বিসর্গ হয়ে যেত। ঠিক আছে, তারপরে উচ্ছেদ। যদি কোনো শব্দের সঙ্গে কি থাকে? যুক্তবর্ণ থাকে, মধ্যবর্ণে যুক্তবর্ণ থাকে, তাহলে যুক্তবর্ণের প্রথম বর্ণ